হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশের সকল বোর্ডের অধীনে যারা 2019 সালে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা সেকেন্ড পেপার রাইটিং পার্টের সাজেশন। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখে নেওয়া যাক 2019 সালের এইচএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনগুলো। তো বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের ভিতরে যেগুলো রয়েছে তার ভিতরে প্রথম দিনলিপি ও অভিজ্ঞতা থেকে একটি প্রশ্ন, ভাষণ ও প্রতিবেদন থেকে একটি করে, মোট দুটি প্রশ্ন থাকবে। তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দিনলিপির জন্য ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে তার ভিতরে লঞ্চ ডুবির ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি রচনা করো, একটি গ্রামমেলা দেখার অনুভূতি বর্ণনা করে, বাংলা নববর্ষ উদযাপন বর্ণনা করে বা উদযাপন সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে বা বিজয় দিবস উদযাপন সম্পর্কে একটি দিনলিপি, শিক্ষা সফরের যা অভিজ্ঞতা বর্ণনা করে, বইমেলার অভিজ্ঞতা বা বইমেলা দেখেছে সে সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। এরপরে অভিজ্ঞতা বর্ণনা করে কলেজে প্রথম দিনের তোমার অভিজ্ঞতা বর্ণনা করো, অথবা শীতের সকালের অভিজ্ঞতা, জাতীয় স্মৃতিসৌধ দর্শনের অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধ জাদুঘর। এরপরে মুক্তিযুদ্ধ জাদুঘর, এরপরে একুশে একুশে প্রথম প্রহরে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে, 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরের অভিজ্ঞতা বর্ণনা করে একটি তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। এরপরে রয়েছে ভাষণ। ভাষণের জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে তার ভিতরে রয়েছে জাতি গঠনে নারী সমাজের ভূমিকা বিষয়ক একটি ভাষণ, নিরাপদ সড়ক চাই এই শিরোনামে একটি ভাষণ রচনা করো। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বিষয়ে, নৈতিক অবক্ষয় উন্নয়নের অন্তরায় বিষয়ে একটি ভাষণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে, বিজয় দিবসের তাৎপর্য বর্ণনা করে, মাদকাসক্তির কারণ ও প্রতিকার, জাতি গঠনের ছাত্র সমাজের ভূমিকা, দুর্নীতিমুক্ত সমাজ চাই বা সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করে একটি ভাষণ। এরপরে প্রতিবেদন, যানজট একটি ভয়াবহ সমস্যা এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন, দ্রব্যের দাম বৃদ্ধি, দুর্নীতি ও তার প্রতিকার, ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার পরিস্থিতি বর্ণনা করে একটি প্রতিবেদন রচনা করো। এরপরে তোমাদের যেগুলো থাকবে পরে, বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা থেকে একটি, পত্র লিখন অথবা আবেদন থেকে একটি করে, মোট দুইটি প্রশ্ন থাকবে। তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো বৈদ্যুতিন চিঠির ভিতরে প্রথমে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল বিষয়ে একটি ছোট ভাইকে বা বন্ধুকে বৈদ্যুতিন চিঠি লেখো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে একটি ইমেল লেখো, ছোট ভাই বা বন্ধুকে হতে পারে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে প্রবাসী এক বন্ধুকে ইমেল বা বৈদ্যুতিন চিঠি পাঠাও। বৈদ্যুতিক বিদ্যুৎ বিভ্রাট সমাধান কল্পে বৈদ্যুতিন চিঠি লেখো। মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি। খুদে বার্তা, খুদে বার্তার ভিতরে রয়েছে মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা প্রেরণ করো। বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা। এইচএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে বাবাকে খুদে বার্তা। বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি শোক সংবাদ জানিয়ে খুদে বার্তা রচনা করো। এরপরে ব্যক্তিগত পত্র। এরপরে পত্রের ভিতরে যেগুলো থাকবে, অর্থাৎ পত্র লিখন থেকে একটি ব্যক্তিগত পত্র থাকবে এবং আর আবেদন পত্র। ব্যক্তিগত পত্র অথবা আবেদন পত্র, ব্যক্তিগত পত্রের ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে একটি চিঠি বা পত্র লিখো তোমার বন্ধুকে। বন্যায় ত্রাণ কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা উচিত নয় এই কথা জানিয়ে তোমার ছোট ভাইকে বা বন্ধুকে। বইমেলার বর্ণনা দিয়ে একটি চিঠি লেখো। মাদকাসক্তির কুফল জানিয়ে, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে কলেজে, এরপরে কলেজের সাংস্কৃতিক সপ্তাহের বিবরণ দিয়ে। আবেদনপত্র, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট অনুমতি চেয়ে একটি আবেদনপত্র। শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র।
এরপরে অফিস সহকারী পদের জন্য আবেদনপত্র, কলেজের প্রভাষক পদের জন্য আবেদন, কেরানি পদের জন্য আবেদন বা নিয়োগের জন্য আবেদনপত্র রচনা করো। এরপরে আমন্ত্রণ পত্র, কলেজের সাহিত্য সংস্কৃতি শব্দ উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র, নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা করো। মানপত্র অথবা অভিনন্দন পত্র বা স্মারকলিপি, কলেজের কোনো অধ্যাপকের বিদায় উপলক্ষে অভিনন্দন পত্র রচনা করো। বরেণ্য মুক্তিযোদ্ধার সম্বর্ধনা উপলক্ষে একটি মানপত্র, কলেজের প্রখ্যাত কবি বা ব্যক্তির আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো। সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, যানজট নিরসনের জন্য একটি সংবাদপত্র প্রকাশ উপযোগী পত্র রচনা করো। রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র রচনা করো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে একটি সংবাদপত্র প্রকাশের জন্য পত্র রচনা করো। এরপরে রয়েছে সারাংশ বা সারমর্ম থেকে, সারাংশ সারমর্ম সারসংক্ষেপ থেকে একটি প্রশ্ন, ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো সারাংশের জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, অতীতকে ভুলে যাও, মানুষের মূল্য কোথায়, আজকের দুনিয়াটা স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনা, অনেকে বলেন স্ত্রীলোকদের নীরব ভাষায় বৃক্ষ আমাদের, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া। এরপর সারমর্মর ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট, মরিতে চাই না আমি সুন্দরবনে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। এরপরে রয়েছে হে মহাজীবন, 18 বছর বয়সে আঘাত, আমার এই কুল ভাঙিয়েছে যেবা, ধন্য যদি আসে আসুক, সবারে বাসিব ভালো। এরপরে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণের ভিতরে একটি গদ্য অংশ অথবা পদ্য অংশ থাকতে পারে। গদ্য অংশের জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো, সুশিক্ষিত লোক মাতৃ অশিক্ষিত যে সহে সেই রহে, কীর্তিমানের মৃত্যু নেই, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন। এরপরে কবিতা অংশের ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সুসময় অনেকে বন্ধু বটে হয়, সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ তার উপরে নাই, জীব প্রেম করে যে জন এই জগতে হাই সেই বেশি চায়, সদস্যের উপকার নাই যার মনে, সংসার সাগরের দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর। এরপরে সংলাপ রচনা, সংলাপের জন্য এখান থেকে যেগুলো থাকবে, সংলাপ রচনা অথবা খুদে গল্প রচনা থেকে, অর্থাৎ সংলাপ রচনা থেকে একটি এবং খুদে গল্প রচনা থেকে একটি করে 2টি প্রশ্ন থাকবে, তাহলে তোমাকে একটি অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে যে কোনো একটা যদি তুমি পড়ো, সংলাপ রচনা অথবা খুদে বার্তা রচনা যে কোনো একটা পড়লেই তুমি অ্যান্সার করতে পারবে। তো সংলাপ রচনার ভিতরে বাংলাদেশের ক্রিকেট দলের সাফল্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য নিয়ে বা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এরপরে বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে 2 বন্ধু বা বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে একটি সংলাপ। জনজীবনে বিজ্ঞানের প্রভাব সম্পর্কে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে 2 বন্ধুর মধ্যে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ে একটি সংলাপ রচনা করো। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে। শিশু ও নারীর প্রতি সহিংসতা সম্পর্কে একটি প্রতিবেদন সংলাপ রচনা করো। এরপরে খুদে গল্প রচনা, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বিষয়ক একটি খুদে গল্প লেখো। মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম সম্পর্কে একটি খুদে গল্প রচনা করো। শব্দ দূষণ শিরোনামে খুদে গল্প। স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি। দুর্ঘটনা শিরোনামে একটি খুদে গল্প। মানুষের জন্য শিরোনামে একটি খুদে গল্প রচনা করে। এরপরে প্রবন্ধ রচনা, 5টি থাকবে, যে কোনো একটি বিষয় তোমাকে লিখতে হবে। তো 5টির ভিতরে তোমাকে একটি অ্যান্সার করতে হবে। তো প্রবন্ধ রচনার ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে স্বদেশ প্রেম, অধ্যবসায়, দৈনন্দিন কাজে অথবা মানব কল্যাণে অথবা কৃষি কাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন শিল্প, প্রিয় অথবা জাতীয় কবি, পরিবেশ দূষণ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, রূপসী বাংলাদেশ, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, বই পড়ার আনন্দ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেওয়া হচ্ছে এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে বাংলাদেশের যে কোনো বোর্ডের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু তোমাদের হাতে আর বেশি সময় নেই, আশা করি তোমরা এখানে যেগুলো বিষয় যেগুলো আমি সাজেশন দিয়েছি এগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে এগুলো যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, পরীক্ষায় ভালো ফলাফল হোক, সবার আশানুরূপ ফলাফল
সফল হোক এই আশা ব্যক্ত করে, এবং যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।